আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে আওয়াজ করে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে কৃপণ আর কেউ নেই যে আমার উপর অন্তরের গহীন থেকে সমস্বরে দরুদ পড়তে পারে না এদের চাইতে কৃপণ আর কেউ নাই বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি আমার নবীর উপর একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, 10টি রহমত নাজিল করেন এবং 10টি মর্যাদা বাড়িয়ে দেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যতটুকু জানি রংপুরের এই মানুষগুলো আপনারা যারা আছেন আমি তো আবির্ভূত হতে যাচ্ছিলাম কিভাবে প্রতিযোগিতা দিচ্ছিলেন আপনারা দান করতে। আর আরো আশ্চর্য লাগে বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ। সেই এলাকার মানুষদের কণ্ঠস্বরকে একসাথে যদি দরুদ করা যায় আর গভীর রাতে যদি আমরা দরুদ পড়ি সোজা চলে যাবে সোনার মদিনায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য কণ্ঠটাকে ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি
অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনা। এ আশিকে দিদার দাও না, হার দূরে থাকিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আজিজুল্লাহ মুন্সিপাড়া বাইতুল আমান জামে মসজিদ কবরস্থান ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থতম আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি, যাকে দেখে বিশ্বাস করুন শরীরটা, হৃদয়টা কেন যেন শীতল হয়ে পড়েছে। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, যার ছাত্র হতে পারলে হয়তো ইলমি যোগ্যতা অনেক অনেক বাড়াতে পারতাম। হযরতুল আল্লাম জনাব আলহাজ মৌলানা আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমারা বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলি আমিন। আজকের মাহফিলের উনি কি এসেছেন? প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমি চোখে দেখছি না এজন্য নামগুলো পড়ছি না, সময় অনেক হয়ে যেতে পারে জন্য নিচ্ছি না, ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ শামসুদ্দোহা, কথা বলেছেন মৌলানা গোলাম রাব্বানী। আমি যখন আসছিলাম তখন তার আলোচনাটুকুন শুনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার ইলমি যোগ্যতা বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। আরও কথা বলেছেন এই এলাকায় আসলে যিনি বা যারা আমাকে অত্যন্ত আদর করেন, আমার প্রয়োজনীয়তা অনুভব করে দ্রুত আমার কাছে ছুটে আসেন, তরুণ আলেমে দ্বীন, যিনি সুন্দর চমৎকার গান করেন, জনাব মৌলানা শরীফুল ইসলাম শরীফ, আল্লাহ তার কণ্ঠটাকে বিশ্বময় ছড়িয়ে দিন, আমরা বলি আমিন। একটু আগে কথা বললেন, তার তো পরিচয় দেওয়ার দরকার নাই, এরপরেও যেহেতু মঞ্চে আছেন, যিনি ইতিমধ্যে অল্প সময়ে বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের এই বাণী নিয়ে একটি জায়গা দখল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুধু কি বাংলাদেশের বাইরেও প্রচুর প্রোগ্রাম করছেন। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, মুফাসসির কোরআন জনাব হযরত মৌলানা সামিউল ইসলাম ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। আল্লাহ তার কণ্ঠটাকে আরো দারাজ করে দিন, আমরা বলি আমিন।
মঞ্চ উপবিষ্ট হাদারাত, উলামায়ে কেরাম, খুতাবায়ে ইজাম, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, যাদের নাম নেওয়া প্রয়োজন ছিল, দরকার ছিল, আমি যেহেতু নাম জানি না, দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। হাদারাত, উলামায়ে কেরাম, আমার সামনে বসে অঞ্চলের কোরআন প্রিয়, রসুল প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের মুহতারামা মা এবং বোনেরা, বিশেষ করে অত্র সংগঠনের সম্মানিত কর্মী ভাইয়েরা, মিডিয়া ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে মহান মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এ কারণে, যেই সময়টা অতিবাহিত হচ্ছে ঘুমের জন্য, নিদ্রার জন্য, এর চাইতে সুন্দর সময় আর হতে পারে না। শীতার্ত রজনী, মানুষেরা গরম কম্বল মুড়িয়ে আমার আরামে ঘুমাচ্ছে, এমন একটি মুহূর্তে আল্লাহকে ভালোবাসি বলে, কোরআনকে অন্তরে হৃদয়ে লালন করি বলে, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানি বলে আমরা কোরআন এবং নবীর কথা শুনবার জন্য এখনো বসে আছি। যিনি বসিয়ে রেখেছেন সেই মহান মনিবের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। কার শুকরিয়া আদায় করলাম? সদা সর্বদা শুকরিয়া আদায় করবো কার? আওয়াজ দিয়ে বলুন, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ আমাদেরকে মাহফিল করবার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ আমাদেরকে ইসলাম কায়েমকারী ওই আন্দোলনের কর্মী বানিয়েছেন, শুকরিয়া আদায় করবো কার? বউ পিটিয়ে শুকরিয়া আদায় করবো কার? নামাজ কাজা করে শুকরিয়া আদায় করবো কার? নামাজ কাজা করেন নাকি? বউ কি পিটান? কথা বলুন, নামাজ কাজা করেন? নামাজ কাজা করতে পারবেন? কথা বলুন, পারবেন? মনে রাখবেন, শুরুতে একটা কথা বলে দেই, আমি সামনে নিয়েছি মুমিন ইমানদারদেরকে। কাদেরকে নিয়েছি? ইমানদারদেরকে নিয়েছি। ইমানদার মুসলমান এবং কাফির, এই দুই শ্রেণীর ভিতরে যেই মানদণ্ডে পার্থক্য সূচিত হয় সেটা হচ্ছে আসসালাত। আসসালাত, যারা সালাত কায়েম করবে তারা ইমানদার, আর যারা সালাত পড়বে না, কায়েম করবে না, তারা ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। কার কথা? আর চিল্লায় বলুন, কার কথা? এজন্য কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রুস সালাত। আল্লাহর নবীর সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়াটা ছাড়া অন্য কোনো কাজকে কুফরি মনে করতেন না। কেউ আল্লাহ না করুক চুরি করলো, কুফরি নয়। কেউ আল্লাহ না করুক নেশা খাইলো, কুফরি নয়। কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, সে ইমানদার থাকলো না। কথা বুঝতে পেরেছেন? আপনারা নামাজ তো পড়েন, আল্লাহর রহমতে সালাত পড়েন তো? প্রিয় ভাই, সব মনে রাখবেন, কেউ যদি বলে সালাত আদায় না করেও ভালো মুসলমান হওয়া যায়, শরীয়তের মাসআলা হচ্ছে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তি কাদের সিদ্দিকী, তার ভাই একটা মাহফিলে গিয়ে বলছে ওই বেয়াদব নাকি কোনোদিন আল্লাহর কাছে মোনাজাত করে না। নাউযুবিল্লাহ বলবেন না? তিনি আবার ব্যাখ্যা করে দিচ্ছেন কেন মোনাজাত করে না। মোনাজাত এ কারণে করে না, তার নামটা নিতেও ঘৃণা লাগছে। মোনাজাত নাকি এ কারণে করে না, সে নাকি জিন্দেগিতে কোনোদিন
গুনাহ করে নাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অথচ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুনাহ কি ছিল ভাই? আওয়াজ দিয়ে বলুন, কোন গুনাহ ছিল? এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। অন্য এক হাদিসে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এজন্য কেউ যদি সালাত না পড়ো ইমানদার থাকা যায়, মুসলমান থাকা যায় চিন্তা করে, সাথে সাথে সে কাফের। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে অবহেলা করে সালাত আদায় না করে, আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তাকে 3 দিন জেলখানার মধ্যে আটকিয়ে রাখতে হবে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে। কয় ওয়াক্ত? এরপরে 3 দিনের ভিতরে সে যদি তওবা করে ফিরে আসে তো ছেড়ে দিবে। যদি নামাজ না ধরেছে, তওবা না করেছে, আবার জেলখানার মধ্যে বন্দী রাখবে। তার আরেকটা মত হলো, এরপরে 3 দিন দেখবে, 3 দিনের ভিতরে যদি নামাজ না ধরে ফিরে না আসে, মসজিদে গিয়ে নামাজ আদায় না করে, তাহলে পরে সমাজের মানুষের জুতাগুলো নিয়ে জুতার মালা বানিয়ে তার গলার মধ্যে পরিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরেও যদি নামাজ না ধরে, সরকার যারা থাকবে, ইসলামী সরকার, প্রয়োজন হলে ওই মানুষটাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে দিবে। এই হচ্ছে সালাত। চিন্তা করেছেন কখনো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, শাস্তি কি? শাস্তি হচ্ছে তরবারি মেরে শরীর থেকে গর্দানটাকে আলাদা করে দিতে হবে। সুবহানাল্লাহ। আর মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে না। বাংলাদেশে, আপনাদের এই এলাকায় কেমন কিরকম জানি না, আমার দেশের বাংলাদেশে, আমার দেশে অনেকেই নিজেকে মুসলমান পরিচয় দেয়, ইমানদার পরিচয় দেয়, কিন্তু যারা নাকি সালাত কায়েমের আন্দোলন করে তাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয়। ঠিক না বলুন? আর যারা নাকি মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ওই মানুষগুলোকে তারা কি করে? নেতা বানায়, প্রমোট করে, সেল আউট করে। অথচ ওই মুসল্লি, সে রোজাও করে, হজও করে, যাকাতও দেয়। এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় নাই? কথা বলুন, নাই? খোদার কসম, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করার আন্দোলন করে, কিন্তু সে যদি এমন ব্যক্তির পেছনে দৌড়ায়, যেই মানুষটা, যেই নেতাটা আমার আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা চাই না, ওই মানুষের কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না, এবং সে ইমানদারও নয়। কথা কার? আল্লাহর। যাই হোক, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, রাত গভীর হয়ে গিয়েছে, চিন্তা করেছি আধা ঘন্টা কথা বলবো। তার আগে আপনাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলতে চাই, যেহেতু আমার বাবা সমতুল্য একজন আলেম এখানে আছেন। আপনাদের রংপুরে একটা প্রচলন আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর আলোচক মৌলানা আব্দুর রহিম বসরি, কক্সবাজার। এরপরে 2 নম্বর আলোচক, 3 নম্বর আলোচক, 4 নম্বর আলোচক, 5 নম্বর আলোচক, 6 নম্বর আলোচক। কে জিনিসটা দিয়েছে আপনাদের এই এলাকায়? অনেক আলোচক আছেন যারা আসরের নামাজের পর আলোচনা করে, কিন্তু প্রধান বক্তা যিনি হন তারে পড়াতে পারবেন, এরকম আলোচক নাই। পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবে এলাকার ছেলে বলে সে একটু আগে আলোচনা করতে হয়। যেমন আমরা দূর থেকে আসি, এই জন্য আমাদেরকে শেখে দেন। আপনাদের ছেলেগুলো এখানে আগে আলোচনা করে, তার অর্থ এ নয় সে 6 নম্বর আলোচক। আর 6 নম্বর আলোচক বললেই, 6 নম্বর বললেই মানুষেরা মনে করে এটা 6 নম্বর, 7 নম্বর। কে শিখিয়েছে এগুলো আপনাদেরকে? সামনে থেকে এরকম নাম্বার আর দিবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। আলোচক বৃন্দ নাম দিয়ে দিবেন, বাস। তার একটা সম্মান থাকতো, আলেমের একটা সম্মান থাকলো। সামিল ইসলাম ফারুকি কি আমার চাইতে কম জানে নাকি? 2 নম্বর আলোচক। কিসের 2 নম্বর আলোচক? সব তো আলোচক। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি, রংপুরে যত মাহফিলে এসেছি,
আমার বাবাজিও বলছিলেন রাত 11টা 12টায় যদি আমাদেরকে দেন, বলেন তো সত্যিকার অর্থে আপনাদের কি এখন ঘরে চলে যেতে মন চাচ্ছে না? এই যে আপনারা কি বলেন, এই যে ফুটা ফুটা কুয়াশা পড়তেছে, আমার কাপড়টা ভিজে যাচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে। মা বোনদের ওখানে এরকম সামিয়ানা কি দেওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ, মা বোনদের ওখানেও পর্দা দেওয়া আছে, কিন্তু এখন তো ঘুমানোর সময়। এই জন্য দান যারা করবেন কমিটির কাছে গিয়ে আগে ভাগে দান করে দিলে হয়, পরে এখানে যদি প্রয়োজন হয় নামগুলো এখানে উল্লেখ করে দিবেন। আর যদি এটা দরকার মনে না করেন, রসুলের হাদিস হচ্ছে এভাবে দান করো যাতে ডান হাতে দান করলে বাম হাতে বুঝতে না পারে। এটা হচ্ছে রসুলের সুন্নাহ, এভাবে দান করবেন। ঠিক 9টার দিকে যদি প্রধান আলোচককে তুলতে পারেন, যিনি শেষে আলোচনা করবেন, তাহলে উনি ওনার ইচ্ছে মতো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টা, আপনাদেরও ধৈর্যচ্যুতি হবে না, আলোচকেরও কষ্ট হবে না। এগুলো মানবার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আমার সাথে কি আপনারা একমত? বাস ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহর কোরআন বলছে অধিকাংশ মানুষ, ভালো করে খেয়াল করেন, ভূমিকা ছাড়া অধিকাংশ মানুষ ইমানদার দাবি করবে, কিন্তু আমার আল্লাহ বলছেন ওই অধিকাংশ মানুষ যারা ইমানদার দাবি করে তাদের মধ্যে সংখ্যাধিক্যে বেশি মানুষ হচ্ছে মুশরিক। নাউজুবিল্লাহ। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ। আমার আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে, সাথে সাথে শিরকু করে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, ও আমার রংপুরের ভাইরা, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ না করুন। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ ইমানদার নয়, সেখানে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন। ঠিক না বলুন? আল্লাহ বলেছেন, এই কথা বলেন নাই কাফেরদের ভিতরে, ইহুদিদের ভিতরে, নসরাদের ভিতরে, মুসলিমদেরকে সব মানুষগুলোকে যদি এক করা হয়, তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষ ইমানদার নয়। তাহলে মনে সান্ত্বনা পেতাম, কিন্তু আল্লাহ পাক বলছেন অধিকাংশ ইমানদার নয়। সূরা ইউসুফ শেষের পৃষ্ঠা 3 নম্বর লাইনে আল্লাহ এই কথাটা বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ইমানদার নয়। কথাকার আল্লাহ। এজন্য কেউ যদি নিজেকে আল্লাহতে বিশ্বাসী দাবি করে, পরকালে বিশ্বাসী দাবি করে, ইমানদার দাবি করে, সর্বপ্রথম ওই ইমানদারকে যেই জিনিসটা জানা লাগবে সেটা হলো ইমানের ডিফিনেশন। আমার পূর্বে মৌলানা শরীফ কথা বলেছেন ইমান নিয়ে, আমিও কথা বলতে চাই ইমান নিয়ে। আলোচনার সুবিধার্থে আপনাদেরকে জানিয়ে দিতে চাই 3টা বিষয় কথা বলবো। 1, ইমানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি। 2, আল্লাহর প্রতি কিভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। 3, ইমানের হাকিকত কি। এই 3টা বিষয় যদি আমরা হৃদয়ঙ্গম করে শুনে বুঝে আমাদের ভবিষ্যৎ জীবন চলাতে পারি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাই আল্লাহর জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহর জান্নাতে চলে যেতে চান? কে কে যেতে চান না একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। আপনারা কি চান না? কে কে চান না বলেছি, চান কে কে আমার আল্লাহকে তো হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আপনাদের এলাকায় গাছ আছে, গাছটাকে আপনি কেটে দেন মাটির সমান করে। এখন মাটি সমান করে গাছটা যদি কেটে নিয়ে এই জায়গায় এনে উপর থেকে পানি দিতে থাকেন, গাছটা শ্রী আপনার ঠিলা, আপনারা যেগুলো বলেন কাণ্ড, এটা কি বৃদ্ধি পাবে নাকি দিন দিন মরবে? কথা বলুন, মরবে। কারণ মূলটা আমি কেটে নিয়েছি। মূলটা কি? শিকড়।
দেখবেন যে গাছের শিকড় যত বেশি গভীরে চলে যায় ওই গাছটার স্থায়িত্ব তত বেশি হয়, ঠিক না বলুন? আমার কাছে এর চেয়ে সুন্দর উদাহরণ আর নাই। যার ইমান যত বেশি শক্ত, ইমানের শিকড় যত বেশি গভীরে, তার আমল হয় তত বেশি সুন্দর। আল্লাহু আকবার। সারা বিশ্বের মানুষ যদি এক হয়ে ওই মানুষটাকে কোরআন থেকে দূরে রাখতে চায়, তাহলে সেই মানুষগুলো এই ইমানদার মানুষটাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, পারবেও না। প্রয়োজন হলে 10 বছর, প্রয়োজন হলে 13 বছর, প্রয়োজন হলে 17 বছর, এরপরে ফাঁসির রশিতে যাবে, কিন্তু সে ঈমান হারা হবে না। এটা হচ্ছে ঈমান। এখন আসুন, এই ঈমানের শাব্দিক অর্থ কি? ঈমান শব্দটি মাদ্রাসার ছাত্র যারা আছো, আপনারা যারা আছেন শুনেন, আমনুন শব্দ থেকে এসছে। এই আমনুন শব্দের বিপরীত শব্দ হলো খাউফ, ভয় করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আমার আল্লাহ বলছেন যে আমি তাদেরকে ভয়ের সময় কি দিয়েছি? প্রশান্তি দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, ভয়বিহীন করে দিয়েছি। সুতরাং আমনুন, ঈমান, এই শব্দটার অর্থ হচ্ছে ভয়ের বিপরীত। কিসের বিপরীত? ভয়ের বিপরীত। এজন্য দেখবেন ঈমানদাররা কাউকে ভয় পায় না। এখন যদি কোরআনে যান, হাদিসে যান, আল্লাহর কোরআন এবং হাদিসের ভিতরে এই ঈমান শব্দটি 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। কয়টি অর্থ? আরো চিল্লাই বলুন, কয়টি অর্থ? 4টি অর্থ। আপনারা যদি আমার আলোচনা আগে শুনে থাকবেন, আমি আসলে চিল্লাই না। আরেকটা সংশোধনী আমি বলি, আপনাদের রংপুর, দিনাজপুর এই বেল্টে, আপনারা কি রাগ করছেন আমার কথা? এই বেল্টে দেখা যায় যে যত বেশি স্লোগান তুলতে পারে সে তত বেশি সেরা বক্তা। কে কত বেশি আওয়াজ দিতে পারে সে তত বড় বক্তা। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন এটা করবেন? তাফসীর থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কোরআনের আয়াত একটা তেলাওয়াত করছি, তারপরে শুরু করে দিলাম গালিগালাজ, উরে গালি, উরে হিট করে কথা বলা, উরে এরকম করা। আমার মনে হয় এগুলো প্রয়োজন নাই। আমরা যেহেতু কোরআন থেকে শুনতে এসেছি, কোরআন থেকে শুনবো, শিখতে এসেছি, আপনাদের কাছ থেকে আমি শিখবো। আমি চেষ্টা করব আপনাদের কিছু দেওয়ার জন্য, এবং শোনা কথাগুলো আমল করবার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? স্লোগান দরকার আছে? কথা বলো না কেন? স্লোগান দরকার আছে। পরিবেশ পাল্টানো দরকার। আমার এলাকার কথা বলছি, আমাকে ফোন দিয়ে বলা হলো, হুজুর আজকে যে হুজুর এসছে মাঠ গরম করে ফেলছে। তবে দুঃখের বিষয় হলো যে আয়াতটা তেলাওয়াত করেছেন, ওই আয়াতের ব্যাখ্যা তো দূরের কথা, অর্থটাও বলেন নাই। বলেন কি দরকার এই মাহফিলের ধোঁকা? প্রিয় দর্শক, সালাসাতু আবওয়াব, আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, সালাসাতু আবওয়াব ইয়াদখুলু মিনহা আশ-শাইতানু আলাল আবদ। 3টা রাস্তা আছে, যে 3টা রাস্তা দিয়ে শয়তান আমাদের